محمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه أذكى النسب أعلى الحسب كل الأعراب في خدمته صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله وعلى محمد صلى الله عليه بلغ كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وسلم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। পবিত্র মাহে রমজানের দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে আজকে পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুকূল পরিবেশের মধ্যে প্রতিকূল আবহাওয়াকে ভেদ করে আমরা আল্লাহর ঘর মসজিদে পবিত্র ঈদের নামাজ আদায় করে নিয়তে আসার তৌফিক দিয়েছে। এজন্য মনিবের দরবারে সকলে সুউচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, দীর্ঘ একটা মাস আমরা রোজা রাখতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমাদের উপরে আমি আল্লাহর রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল তাদের উপরও রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। আর রোজা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি খোদাগুলো আল্লাহ ওয়ালা হতে পারো, এজন্য হলো মাহে রমজান। যাই হোক, মাহে রমজানের আমাদের থেকে বিদায় হয়ে গেছে। যারা রমজানের 30টা রোজা রাখছে, আজকে তাদের জন্য প্রতিদান দিবস, ইয়াউমুল ঈদ, আনন্দের দিবস, প্রতিদান পাওয়ার দিবস। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। বান্দা যত ইবাদত করে, নামাজ পড়ে, দান করে, সাদকা করে, প্রত্যেকটা নির্দিষ্ট একটা সওয়াব আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু একমাত্র রোজা, এর কোন প্রতিদান আল্লাহ ঘোষণা করে নেই। আল্লাহ বলছে রোজা আমার জন্য বান্দারা রাখে, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। অপর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রোজাদারের দুটো আনন্দ থাকে। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকা'i রাব্বিহি, তার যে মালিক আছে, যে মালিকের হুকুম পালন করার জন্য বান্দা রোজা রাখছে,
ওই মালিকের সাথে দ্বিতীয়টা হলো সাক্ষাৎ। সুতরাং যারা রোজা রেখেছে তাদের জন্য ইফতারের একটা আনন্দ তারা পেয়েছে। দ্বিতীয় আনন্দ হলো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতে আল্লাহ আমাদেরকে পুরস্কারে ভূষিত করবে। রোজা আমরা যারা রেখেছি আজকে তাদের আনন্দ আর যারা রোজা রাখে নাই তাদের আনন্দ কিন্তু এক না। এক, যারা রোজা রাখছে 30টা রোজা রেখেছে, নামাজ আদায় করেছে, রোজার বিধান অনুযায়ী রমজান মাসে কষ্টের ফাহিশা কথা দুনিয়াবি বিভিন্ন অন্যায় অপরাধ থেকে দূরে থেকেছে, নামাজ আদায় করেছে, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করেছে, এই মানুষগুলোর মধ্যে যে আনন্দ আছে, আজকে যত বৃষ্টি হোক ঝড় তুফান হোক তাদের যে ঈদের ভিতরে একটা আত্ম অনুভূতি এইটা একজন বেরোজগারের কিন্তু নাই, ঠিক না? কেননা রোজা মানুষকে আত্মসংযমী তাকওয়াবান হতে শিখায়। তাকওয়াবান কাকে বলে? এক কথায় যার ভিতরে আল্লাহর ভয় হবে, যার ভিতরটা আল্লাহর ভয় ভীত, আল্লাহকে যিনি ভয় পায়, যিনি আল্লাহকে ভয় পায়, এরকম কোন বান্দা কি রোজ রমজান মাসে দিনের বেলা পানাহার করতে পারে? ধরে বলেন, পারে না। যিনি আল্লাহকে ভয় পায় এরকম কোন বান্দা রমজান মাসে দিনের বেলা পানাহার করতে পারে না। রমজান মাস আমাদের থেকে বিদায় হয়ে গেছে। গত বছর রমজানে অনেক মানুষ ছিলেন যারা এই বছর রমজানে নাই, যারা চলে গেছে। আবার এবছর রমজানে আমরা যারা উপস্থিত ছিলাম এদের মধ্য থেকে হইতে পারে কারো কারো হায়াত শেষ হয়ে আগামী রমজান নসিবে নাও থাকতে পারে। কিন্তু কখন করে ওই মানুষগুলো যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের গুণাগুলো মাফ করাইতে পারেনি, যারা রমজান মাস পাওয়ার পরেও নিজেকে নিজে মাসুম নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করাইতে পারে নাই, এই মানুষগুলোর জন্য বড় নসিব। যাই হোক, আজকে ঈদের দিন আমরা আসছি, ঈদের নামাজ পড়বো। এই নামাজ ওয়াজিব। নামাজটা কি ওয়াজিব? ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে: ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান। এই নামাজ আমাদের জন্য ওয়াজিব। আমরা যারা ঈদের নামাজ পড়তে আসছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক বান্দা যখন ঈদগাহে যায়, তার বাড়ির থেকে ঈদগাহে যাওয়ার প্রত্যেকটা মনে মনে ফেরেশতারা ডাক দিয়ে থাকে, সালাম বিনিময় করে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর ভয় ভীত হয়ে রমজানে রোজা রেখেছে। আমরা বিশ্বাস করি আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করে দিবে। এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস আল্লাহর প্রতি আমাদের আছে কিনা? আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে। দ্বিতীয় কথা হলো, রমজান মাস বিদায় হয়ে গেছে। এই রমজান মাসে সমস্ত ঘরে কম বেশি কোরআনের তেলাওয়াত হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। এমন কোন ঘর নাই, মোটামুটি ম্যাক্সিমাম ঘরেই কোরআনের তেলাওয়াত হয়। এই বিষয়টা আমাদের সজাগ থাকতে হবে যে শুধু রমজান মাসেই কোরআন তেলাওয়াত নয়, বাকি 11টা মাসেও কোরআনের তেলাওয়াত যদি এইভাবে জারি থাকে, আমাদের সমাজে রমজানে যেভাবে রহমত বরকত ছিল এইভাবে রহমত বরকত বাকি 11টা মাসও থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় রমজান আসলে কোরআন শরীফ পড়ি, রমজান নাই, কোরআন শরীফ পড়ার কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই। কোরআন শরীফ আবার আগামী রমজান খুঁজে বের করতে হয় কোথায় রাখছি, এর উপরে ময়লা পরিষ্কার করতে হয় কোরআন তেলাওয়াতের জন্য। আল্লাহ বলছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন কোরআনের তেলাওয়াত করে তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের কারণে তার ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা আল্লাহর উপরে ভরসা করতে শিখে। যেই বান্দা কোরআন তেলাওয়াত করে এই বান্দার উপরে, এই বান্দা দুনিয়ার মুখাপেক্ষি না হয়ে আল্লাহর উপরে ভরসা করতে শিখে যায়।
রমজান মাসে আমরা রাতের বেলা উঠেছি 3:30, 3টা বা 4টা উঠেছি সাহারি খাওয়ার জন্য। উঠে এই সময় আমরা অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করেছি না? ধরে বলেন করেছি কিনা? করেছি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الإثم আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত মানুষগুলো রাতের ইবাদত বেশি বেশি করা। আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের ইবাদত তোমাদের বেশি বেশি করা উচিত। ফাইন্নাহু দাউস সালিহিনা ক্বাবলাকুম, রাতের ইবাদত শুধু তোমরা না, তোমাদের আগে যত বন্ধু আমার ছিল, তোমাদের আগে যত নিয়ামত প্রাপ্ত মানুষ আমার ছিল, তোমাদের আগে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, যত মানুষ আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত ছিল, এই মানুষগুলোর প্রায় সকলেই রাতের বেলার ইবাদত বেশি বেশি করতেন। আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের ইবাদত করবেন। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, রাতের ইবাদত শুধু আমরা না, আমাদের পূর্বে সকলে করেছে। রাতের ইবাদতের লাভ কি? আল্লাহ কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, যে বান্দা রাতের ইবাদত করে ওই বান্দার সাথে তার মালিকের সম্পর্ক গভীর হয়ে যায়। যে ব্যক্তি রাতের ইবাদত করে, ওহুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, যিনি রাতের ইবাদত করে, অর্থাৎ রাতের ইবাদত বলতে এই রমজান মাসে রাতের বেলা আমরা সালাতুত তারাবি আদায় করেছি, ঠিক না? এরপরে শেষটা উঠে সাহারি খেয়েছি। সাহারি কি আমাদের পেট ভরা এটা না? সাহারি ইবাদত। সাহারি খাওয়া কি? সাহারি খাওয়া কি আল্লাহর ইবাদত। রমজান মাসে সাহারি এবং ইফতার দুইটা আল্লাহর ইবাদত, দুইটা আল্লাহর কি ইবাদত। এজন্য মুফাসসির কেরাম বলছে যে রমজান মাসে মানুষ রাতের ইবাদত ইচ্ছায় অনিচ্ছায় করে। 3:30টায় সাহারি খেতে উঠে, এরপরে আপনার 2 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই অভ্যাসটা যদি বান্দার সারা বছর থাকে, এই সমাজে আল্লাহ তাআলার রহমত সদা সর্বদা বর্ষণ করতে থাকে। ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, যেই বান্দা রাতের ইবাদত করে ওই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক বেড়ে যায়। অমুকাফিরাতুল সাইয়্যাত, আর যে ব্যক্তি রাতের বেলার ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলার যাবতীয় গুনাহগুলো তার থেকে সরায় নেয়। আর যে ব্যক্তি রাতের ইবাদত করে পরের দিনগুলোতে গুনাহের কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে বাধা দেয়, যে ব্যক্তি রাতের ইবাদত করে দিনের বেলা গুনাহের কাজ আর তার দ্বারা সম্ভব হয় না। এজন্য উলামায়ে কিরাম বলছে, রাতের ইবাদত করার জন্য যথেষ্ট পরিমাণ ধৈর্যের প্রয়োজন। রাতের ইবাদত করার জন্য যার ধৈর্য নাই, সে ব্যক্তি কখনো রাতের ইবাদত করতে পারে না। ধৈর্যের জন্য আল্লাহ বলছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দা, রাতের ইবাদত করতে হলে তোমার যথেষ্ট ধৈর্যের প্রয়োজন। যার ধৈর্য নাই, এরকম ব্যক্তি কখনো রাতের ইবাদত করতে পারে না। ধৈর্য কেমন হওয়া দরকার?